বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোরআনের এমন এক মহান সূরার কথা বলতে যাচ্ছি, যে সূরা সৌভাগ্যের সূরা, যে সূরা ধন দৌলত ও রিজিকের সূরা, যে সূরা হায়াত তথা জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনয়নের সূরা। এটি এমন এক বরকতময় সূরা, যে সূরাটি আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি হওয়ার 1000 বছর আগেই তেলাওয়াত করেছিলেন। যখন ফেরেশতারা এই সূরার তেলাওয়াত শুনলেন, তারা বিস্ময়ে বলে উঠলেন, কতই না সৌভাগ্যবান তারা যাদের ওপর এই সূরাটি নাজিল হবে। কত সৌভাগ্যবান সে বুক, যে বুকে এই সূরা মুখস্থ থাকবে। আর কতই না সৌভাগ্যবান সেই বান্দা, যে নিয়মিত এই সূরা তেলাওয়াত করবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 10টি ফজিলত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরাটি তেলাওয়াত করো, কেননা এতে রয়েছে 10টি মহান নিয়ামত। সেই 10টি ফজিলত হল: 1. এই সূরা পাঠ করলে ক্ষুধা দূর হয়, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। 2. এই সূরা পাঠ করলে তৃষ্ণা দূর হয়, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেন। 3. যার পরিধেয় বস্ত্র নেই, আল্লাহ তার জন্য বস্ত্রের ব্যবস্থা করেন। 4. যার বিবাহে বিলম্ব হচ্ছে, আল্লাহ তার বিবাহ সহজ করে দেন। 5. ভয় ও বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে আল্লাহ তাকে ভয় ও বিপদ থেকে রক্ষা করেন। 6. কোনো ব্যক্তি কারাগারে বন্দী থাকলে আল্লাহ তাআলা অতি শীঘ্রই তার মুক্তির ব্যবস্থা করেন। 7. মুসাফির ব্যক্তি পাঠ করলে সফরে তার জন্য সৎ সঙ্গী ও বন্ধু জুটে যায়। 8. কোনো কিছু হারিয়ে গেলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন। 9. মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে তার মৃত্যু কষ্ট সহজ হয়ে যায়। 10. রোগাক্রান্ত ব্যক্তির পাশে পাঠ করলে আল্লাহ তাআলা আরোগ্য দান করেন। প্রিয় দর্শক, হাদিসে পাকে এই সূরার আরও অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সমগ্র কুরআনের হৃদয় বলে আখ্যায়িত করেছেন। একবার এই সূরা পাঠ করলে 10 বার কুরআন খতমের সওয়াব পাওয়া যায়, এমন কথা বর্ণিত আছে। যে ব্যক্তি রাতে এই সূরা পাঠ করে ঘুমাবে, সে ব্যক্তি সকালে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবে, এমন সুসংবাদ রয়েছে। যে ব্যক্তি বেশি বেশি এই সূরা পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা তার পক্ষে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরা পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। কবরের পাশে এই সূরা পাঠ করলে কবরের আযাব হালকা হয়ে যায়, এমন বর্ণনাও পাওয়া যায়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহর মূল্যবান কথা। মহান তাফসিরকার হাফেজ ইমামউদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ বলেন, এই সব হাদিসের আলোকে আলেমগণ বলেছেন, যখন কোনো কঠিন বিপদ বা কঠোর কাজ সামনে উপস্থিত হয়, তখন এই সূরা পাঠ করার বরকতে আল্লাহ তাআলা সেই বিপদ ও কাজকে সহজ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজ থেকেই আমরা কুরআনের এই অতুলনীয় বরকতময় সূরাটি নিয়মিত পাঠ করার নিয়ত করি। আল্লাহ তাআলা এই সূরার বরকতে আমাদের সব হালাল আশা পূরণ করেন, সব অভাব দূর করে দেন এবং আমাদের জীবনকে বরকতময় করে তোলেন, ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, এই মহান বরকতময় সূরাটি আর কিছু নয়, সেটি হল সূরা ইয়াসিন।